আজকে আমরা দেখব উইন্ডোজে কী করে নোটপ্যাড ওপেন করা যায়। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামসের আন্ডারে অ্যাক্সেসরিজের আন্ডারে নোটপ্যাড অ্যাপ্লিকেশানে ক্লিক করলে নোটপ্যাড খুলে যায়। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেভাবে আমরা নোটপ্যাড খুলতে পারি। সেকেন্ড স্টেপ যেভাবে আমরা খুলতে পারি সেটা হচ্ছে কিবোর্ড দিয়ে বা মাউস দিয়ে আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক করি বা স্টার্ট কিবোর্ড যে স্টার্ট বাটনটা আছে সেটা প্রেস করি, তাহলে এরকম একটা স্টার্ট খুলে যায়। তো এখান থেকে আমরা সিম্পলি সার্চে গিয়ে নোটপ্যাড টাইপ করলে NOTEPAD বলে সার্চ করলে এন্টার মারলেও নোটপ্যাড খুলে যায়। থার্ড যেইভাবে আমরা খুলতে পারি সেটা হচ্ছে স্টার্ট অ্যাপ্লিকেশনে স্টার্টে গিয়ে এখানে গিয়ে আমরা রিসেন্ট ইউজড অ্যাপ্লিকেশানসের মধ্যে নোটপ্যাড দেখতে পারি, সেটাকে ক্লিক করলে আমরা নোটপ্যাড ওপেন হয়ে যায়। এবারে নোটপ্যাডে লেখা কোনো ফাইল যদি আমরা সেভ করতে চাই, তো সিম্পলি আমরা লিখতে চাই যে উইন্ডোজ 7-এ আছি আমরা, তো উইন্ডোজ 7 নোটপ্যাড ফাইল। তো আমরা এটা লিখে আমি এই নোটপ্যাড ফাইলটাকে সেভ করতে চাই উইন্ডোজে। তো কীভাবে সেভ করব? দুভাবে করা যায়। ফার্স্ট আমরা ইনপুট ডিভাইস মাউস দিয়ে করব। তো মাউস দিয়ে করতে গেলে আমরা দেখব এইখানে মাউসের কার্সারটা নিয়ে ফাইলে গিয়ে এখানে সেভ বাটনে সেভ যেটা আছে এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যায়। সেভ হওয়ার আগে এখানে একটা উইন্ডো খুলে যায় সেভ বলে, এইটা দিয়ে আমরা ফাইল নেম দিয়ে যদি ফার্স্ট নোটপ্যাড ফাইল নেম দিলাম, দিয়ে সেভ ক্লিক করলে এটা আমি ডেস্কটপে সেভ করছি, তো ডেস্কটপে গিয়ে ফাইলটা সেভ হয়ে যায়। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সেভ হলো। এটা ছাড়া মাউস ছাড়াও আমরা কিবোর্ড দিয়েও সেভ করতে পারি। কি করে আমরা দেখব। আমি আরেকবার নোটপ্যাড খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমরা এখানে লিখলাম উইন্ডোজ 7 নোটপ্যাড ফাইল 2। এবার আমি মাউস দিয়ে আগেরবার করেছি, এবারে কিবোর্ড দিয়ে করব। কিবোর্ড দিয়ে করতে গেলে কিবোর্ডে কন্ট্রোল আর S একসাথে প্রেস করতে হয়। প্রেস করলেও আমাদের এখানে সেই সেম উইন্ডোটা খুলে যায় যেটা সেভের অপশান দেয়। ফাইল নেম অলরেডি সিলেক্টেড থাকে, এটা আমি ব্যাকস্পেস প্রেস করে ফাইল নেমটা মুছলাম, নিয়ে আমরা সেকেন্ড ফাইল বলে এটাকে সেভ করলাম। এরপর এন্টার প্রেস করলেও এটা ডেস্কটপে সেভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা মাউস আর কিবোর্ড দিয়ে নোটপ্যাড ফাইল সেভ করতে পারি। এরপর হচ্ছে আমরা যে কোনো এক্সিস্টিং ফাইলকে কী করে সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজ আমরা করতে গেলে ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে যে বাটন অপশানটা আছে সেভ অ্যাজ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এক্সিস্টিং ফাইলটাকে আমরা নতুন নামে সেভ করতে পারি। তো আমি থার্ড নোটপ্যাড ফাইল বলে সেভ করলাম। এবার সেভ বাটনে ক্লিক করলে অথবা সেভ এন্টার প্রেস করলে এটা ফাইলটা সেভ হয়ে যায়। এবার ফোর্থ যেটা জিনিস আমরা দেখব, আমরা এখানে কোনো একটা অ্যাপ্লিকেশন কোনো একটা লেখাকে লাইনকে কপি করে বারবার পেস্ট করছি। Ctrl+C করে আমরা কপি করেছি, দেন আমরা Ctrl+V করে পেস্ট করে দিয়েছি। তো এবারে আমরা পুরোটাকে সিলেক্ট করে কপি করলাম, এন্ডে এসে Ctrl+V করে প্রেস করে আমরা ফাইলের মধ্যে লিখলাম। এবার এটাকে সেভ করলাম Ctrl+S প্রেস করে, বা ফাইলে গিয়ে আমরা সেভ বাটন ক্লিক করে সেভ করলাম। তো এক্সিস্টিং ফাইলে এতগুলো লেখা আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড আ লেটার ইন নোটপ্যাড। তো এটা করতে গেলে আমরা ফার্স্ট যেটা করব, মাউস দিয়ে যদি আমরা করতে চাই, আমরা উইন্ডোজের এই যে মেনু বার যেটাকে বলে, এটাকে মেনু বার বলে। তো মেনু বারের উপরে এখানে ফাইলে ক্লিক করার পরে এডিট মেনুতে যাব, মেনুতে গিয়ে এখানে ফাইন্ডে ক্লিক করব, করে আমরা এখানে ধরো আমরা 2 সার্চ করব। তো 2 বলে আমরা ডাউন ক্লিক করলে ফাইন্ড নেক্সট ক্লিক করলে এটা খুঁজবে। অলরেডি আমি কার্সারটাকে এটা এখানে কিছু পাওয়া গেল না, কারণ আমি কার্সারটা অলরেডি নিচে নিয়ে এসেছি, সেই জন্য। এবার আমি এই কার্সারটাকে একদম উপরে নিয়ে যাই, এডিট মেনুতে গিয়ে ফাইন্ডে ক্লিক করি, করে আমরা যদি ডাউন টু এখানে প্রেস 2 লিখে ফাইন্ড নেক্সট করতে থাকি, তো এটা যত জায়গায় 2 অপশানটা পাবে, 2 টেক্সটটা পাবে, এটা আমাদের রেজাল্টটা হাইলাইট করবে, যেমন স্ক্রিনে দেখানো হচ্ছে।
একদম এন্ডে এসে গেলে এটা আর কিছু পাবে না, তখন এটা ক্যানট ফাইন্ড ওই লেটারটা বলে ডিসপ্লে করবে। ওকে করে আমি যদি এটাকে আপ করি, রেডিও বাটনটা, এটাকে রেডিও বাটন বলে, এটাকে চেকবক্স বলে। চেকবক্স কি সেটা আমরা পরে বলছি। আপ করে যদি আমি ফাইন্ড নেক্সট করি, এটা আবার আপ টু ডাউন হতে থাকে। এটা এরপর আমরা মাউস দিয়ে করলাম। এবারে আমরা এটা কিবোর্ড দিয়ে করতে গেলে কি করে করব? কিবোর্ড দিয়ে করতে গেলে আমরা কন্ট্রোল প্রেস করে F প্রেস করব। করার পরে যেটা আমরা খুঁজতে চাই সেই টেক্সটটা আমরা এখানে টাইপ করে দেবো। আমি এই ক্ষেত্রে 7 সার্চ করব, করে এখানে ট্যাব প্রেস করে আমরা অপশান আপ ডাউন করতে পারি। তো আমরা ফার্স্টে এখানে আপ অ্যারো দিয়ে আপ করলাম, করে ফাইন্ড নেক্সটে গিয়ে এন্টার প্রেস করলে এটা উপরের দিকে যেতে থাকে। আমি মাউস দিয়ে একটা নামিয়ে নিলাম, নামিয়ে যদি আমি এন্টার প্রেস করতে থাকি, তো এবারে যত জায়গায় 7 আছে সেটা ডিসপ্লে আসে। একদম টপে যাওয়ার পরে আর এটা পায় না টেক্সটটাকে, তখন এটা ক্যানট ফাইন্ড ওই টেক্সট যেটা সেটাকে দেখায়। এইভাবে আমরা মাউস আর কিবোর্ড দিয়ে কোনো একটা টেক্সটকে সার্চ করতে পারি। এটা শুধুমাত্র টেক্সটের সিঙ্গেল টেক্সটের জন্য না, মাল্টিপল টেক্সট আর ইভেন লার্জার সেন্টেন্স, ইভেন ফর প্যারাগ্রাফও সার্চ করতে পারে। তো নেক্সট যেটা আমরা দেখব ম্যাচ কেস। তো ম্যাচ কেস এক্স্যাক্টলি কি? আমরা কন্ট্রোল F করার পরে আমরা এইখানে সার্চ করলাম W। তো এইবারে আমরা যদি W সার্চ করি, তো এই ক্ষেত্রে কি করবে, যত এই টেক্সটের মধ্যে, এই ফাইলের মধ্যে যত জায়গায় W আছে সেটা সার্চ করবে আপ টু টিল ডাউন। তো এবার কিন্তু আমাদের এখানে দু রকমের W আমরা টেক্সটের মধ্যে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে স্মল। তো আমরা চাইছি যেখানে যেখানে স্মল W আছে শুধু সেটাই আমরা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা টাইপ করেছি স্মল W আর ম্যাচ কেস বক্সটাকে চেক করলাম। ম্যাচ কেস চেক করার মানে হচ্ছে যে যেখানে যেখানে শুধুমাত্র স্মল W থাকবে, এই সার্চটা, এই ফাইন্ডটা শুধুমাত্র সেইগুলোকেই হাইলাইট করবে, ক্যাপিটাল Wকে এই ক্ষেত্রে করবে না। তো আমি এইটা চেকবক্সটা অন করার পরে, চেকবক্সটা টিক দিয়ে অন করা হয়, অ্যান্ড দেন আমরা ফাইন্ড নেক্সট করলে যেখানে যেখানে স্মল W হবে কার্সার সেই জায়গাগুলোকে হাইলাইট করবে। ঠিক, এক্ষেত্রে এবার আমি আপ যদি করি, আপ করার পরে এটাকে যদি আমি ক্যাপিটাল W করে দিই অ্যান্ড দেন আপ ফাইন্ড নেক্সট করি, তো এবার আমরা ঠিক রিভার্স জিনিসটা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে শুধুমাত্র ক্যাপিটাল Wটাকেই ফাইন্ড আউট করবে। এই দুটো ছিল ফাইন্ড করা আর কিভাবে ম্যাচ কেস করে ফাইন্ড করা। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে রিপ্লেস করা। তো রিপ্লেস করতে গেলে আমরা কি করব? আমরা রিপ্লেস করতে গেলে মাউস দিয়ে আমরা কি করব, ফাইন্ড, এখানে মেনু বারে যাব, এখানে গিয়ে ফাইন্ডে যাব, রিপ্লেসে যাব। রিপ্লেসে যাওয়ার পরে এখানে আমরা ডিটাকে সাপোজ ই দিয়ে রিপ্লেস করব। তো আমরা ফাইন্ড ওয়ার্ডে আমরা যেই ওয়ার্ডটাকে রিপ্লেস করব সেইটা লিখি, আর রিপ্লেস উইথ যেই ওয়ার্ডটা দিয়ে বা টেক্সটটা দিয়ে আমরা রিপ্লেস করব সেটা লিখি। তো আমরা দিয়ে রিপ্লেস করব। করার পরে আমি যদি ফাইন্ড নেক্সট করি, তাহলে এটা আইডিয়ালি ফাইন্ড আউট করবে, অথবা আমরা এই ক্ষেত্রে রিপ্লেস অল করব। তাহলে সবকটা টেক্সট যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেগুলো রিপ্লেস হয়ে ইতে কনভার্ট হয়ে যাবে। তো আমি এটার জন্য রিপ্লেস অল করলাম। আমরা দেখতে পাচ্ছি অলরেডি ডিটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এই সবকটা লাইনে আমি দেখতে পাচ্ছি এটা রিপ্লেস হয়ে গেছে। এবারে নেক্সট যেটা আমরা করতে পারি, আমরা ম্যাচ কেস দিয়ে করলে কি হয় সেটা দেখব। আমরা দেখলাম এখানে ফাইন্ড ওয়ার্ডে গিয়ে ক্যাপিটাল W দিয়ে এটাকে ক্যাপিটাল H দিয়ে রিপ্লেস করব, করে ম্যাচ কেসটা যদি আমি অন করি, দেন রিপ্লেস অল করি, তাহলে এই যে Wগুলো আমি দেখতে পাচ্ছি ক্যাপিটাল প্রত্যেক লাইনের শুরুতে, এইগুলো H দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখন দেখব আমরা কি হয় রিপ্লেস অল ক্লিক করলে। রিপ্লেস অল ক্লিক করলে এটার সাথে সাথে সবকটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমরা দেখতে পেলাম কি করে রিপ্লেস আর রিপ্লেস অল করা হয়। নেক্সট আমরা যেই টপিকটা দেখব সেটা হচ্ছে ওয়ার্ড র্যাপ। ওয়ার্ড র্যাপ জিনিসটা কি, আমি আরেকবার এইটাকে পুরোটাকে কপি করে একটু লেটারগুলোকে বড় করে নিচ্ছি, করে আমি এই যে নোটপ্যাডটাকে এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ায় আমরা দেখতে পাচ্ছি এটাকে পুরো লেখাটা পরিষ্কারভাবে ধরছে না। তো এটাকে আমরা ইউজ করতে পারি ওয়ার্ড র্যাপের, একই লাইনে ধরছে না। তো তখন আমরা কি করতে পারি, এডিটে গিয়ে আমরা যদি এইটাকে ফরম্যাটে গিয়ে ওয়ার্ড র্যাপ অন করা আছে বলে এটা এরকমভাবে ডিস্ট্রিবিউট হয়ে বিভিন্ন আলাদা আলাদা লাইনে দেখাচ্ছে, লেখা পরিষ্কারভাবে একই লাইনে আসছে না, নিচের লাইনে চলে গেছে। আমি যদি এটাকে
ফরম্যাটে গিয়ে ওয়ার্ড ড্রাফটটাকে অফ করে দিই, তাহলে আমি দেখতে পারবো এই প্রত্যেকটা, যেহেতু আমি একটা লাইনে করে লিখেছি, তাই একই লাইনে এটা পরপর আসছে। এইটা ছিল ওয়ার্ড ড্রাফট। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি করে নোটপ্যাডে আমরা ডেট আর টাইম সেটিং করতে পারি। আইদার আমরা ম্যানুয়ালি টাইপ করতে পারি, অথবা নোটপ্যাড একটা ফিচার্স দেয় যেটাকে আমরা বলি ডেট অ্যান্ড টাইম। সেটা মাউস দিয়ে করতে গেলে এডিট মেনু বারে গিয়ে আমরা ডেট অ্যান্ড টাইমটা ক্লিক করলে সিস্টেমের ডেট অ্যান্ড টাইম এইখানে ডিসপ্লে হয়। সিস্টেমে যেই ফরম্যাটে ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে সেই ফরম্যাটে এটা ডিসপ্লে হয়। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে টোটাল নোটপ্যাডে, একটা নোটপ্যাড ফাইলে যা লেখা আছে সেটা কী করে কমপ্লিটলি সিলেক্ট করা যায়। তো এইটা সিলেক্ট করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা করতে পারি মাউস দিয়ে স্টার্টিংয়ে ক্লিক করে পুরো টিল এন্ড অবধি ড্র্যাগ করে দেওয়া, এটা সবচেয়ে সিম্পল এক মাউস দিয়ে করা। অর কিবোর্ড দিয়ে করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে Ctrl+A প্রেস করলেও এটা সিলেক্ট করে। এই ব্যাপারটাকে বলা হয় সিলেক্ট অল। নেক্সট যে জিনিসটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে কি করে নোটপ্যাডের এই নোটপ্যাড ফাইলের মধ্যে যে লেখাগুলো আছে এটার ফন্ট স্টাইল বা সাইজ বা কালার চেঞ্জ করা যায় কি না। নোটপ্যাড এমন একটা ওয়ার্ড এডিটর, তো এর মধ্যে কোনো রকম এই ফন্টের কালার চেঞ্জ করা যায় না, কিন্তু নোটপ্যাড আমাদের একটা ফেসিলিটি দেয় যেটাতে আমরা নোটপ্যাডে ফন্টের স্টাইল আর সাইজ চেঞ্জ করতে পারি। সেটা করতে গেলে আমরা কি করব, আমরা এইখানে ফরম্যাটে যাব, গিয়ে ফন্ট অপশানটাকে চুজ করব, করে এইখানে আমরা যেই ফন্ট স্টাইল নেব সেই ফন্ট স্টাইলটা আইদার যদি আমাদের জানা থাকে তো আমরা টাইপ করব, অর আমি এইখানে ড্রপ ডাউন থেকে এই হরাইজন্টাল বারটাকে ক্লিক করে নিচে নেমে আমি আমার পার্টিকুলারটাকে চুজ করব, করে এখানে ফন্ট স্টাইল, এটা ফন্টের নাম, এটা ফন্টের স্টাইল। ফন্ট 4 রকম স্টাইল টাইপের হচ্ছে নোটপ্যাডে, রেগুলার, অবলিক, বোল্ড আর বোল্ড অবলিক। তো আমি এগুলো চুজ করলে এখানে একটা স্যাম্পল দেখায় কীরকম দেখতে লাগবে ফন্টটা, তো আমরা এটা এই ক্ষেত্রে করে দেখতে পাবো। এরপরে আমরা সাইজ বাড়ানো কমানো করতে পারি। কোনো ক্ষেত্রে যদি আমাদের সাইজটা অড সাইজ হয়, যেমন 25 যেটা লিস্টে নেই, তো আমরা সিম্পলি এটা টাইপ করে দিলেও এইখানে সেইটা রিফ্লেক্ট হয়, যেমন 25 বা 27 সেই, অথবা 31, অথবা এই ড্রপডাউনের মধ্যেও কোনো একটা স্টাইলও আমরা নিতে পারি। আর এইখানে একটা প্রিভিউ অপশান দেয় যেখানে আমরা দেখতে পাই। তো আমি 36 না নিয়ে আমি 27 নিলাম, করে আমি ওকে ক্লিক করলে পুরো ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমরা দেখলাম কী করে নোটপ্যাডে ফন্ট সাইজ আর ফন্ট স্টাইল চেঞ্জ করা হয়।